কোনো এক মনীষী বলেছিলেন, মানুষ যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। গত 2 দিন আগে আমি এটার বাস্তব প্রমাণ পেয়েছি। আমি ফেসবুকে রাত 12টা বা 12:15টার দিকে একটা পোস্ট করে ঘুমিয়ে গেছিলাম। অনেক সুখেই ঘুমাইছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি মোবাইলটা হাতে নিলাম, আমি দেখি ভাই আমার ওই পোস্টে কিছু ফেক আইডি থেকে এমন বাবা আমাকে গায়েল করে কমেন্ট করা হয়েছে। মানে আমি আশ্চর্য হতবাক। আবার সেখানে আমার স্নেহের কিছু ছোট ভাইও প্রতিবাদ করছে বা তারা কমেন্ট করছে। এখন আমি এক দুইটা ব্যক্তির ছবি পোস্ট করছিলাম, আমি একটা ব্যক্তিকে সবাই চিনে, আর একটা ব্যক্তিকে ভাই আমি তেমন একটা চিনি না, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব। পরে ঘাটাঘাটি করে দেখলাম উনি একজন রাজনৈতিক ব্যক্তি। পরে আমি বিতর্ক না জড়িয়ে আমি আমার পোস্টটা ডিলিট করে দিলাম সরাসরি। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে পারতাম কিন্তু দেই নেই। পরে আমি দেখলাম যে ফেক আইডির সাথে এখানে তক্র করা মানে নিজের আরো বিপদ ডেকে আনা। কারণ ফেক আইডি ব্যবহার করে কারা? যারা গত 16 বছর আওয়ামী লীগের লঙ্গের নিচে ছিল, এমন হ্যামলেট খুলে এখন টুপি ধরছে, ওরাই এখন বেশিরভাগ ফেক আইডি ব্যবহার করে। তাই তো তাদের সাথে অযথা তক্র করে সময় নষ্ট করে লাভ নেই। তা আমার কথা হলো ভাই, আমি এখানে রাজনৈতিক উদ্দেশ্যে ওই পোস্টটা করি নাই। আমি একটা আমাদের এলাকার একটা কুখ্যাত ব্যক্তির সাথে একটা ব্যক্তির চেহারার মিল, ওই প্রেক্ষিতে আমি পোস্টটা করছিলাম। বাইরে বাই, যারা অরিজিনাল সংগঠন করে, যারা অরিজিনাল সংগঠক, তাদের আচার ব্যবহার এমন হয় না আমি যতদূর জানি। যারা জঙ্গি সংগঠন এবং জঙ্গির সাথে জড়িত, সন্ত্রাসের সাথে জড়িত, তারা এইসব আচরণ করে, তারা এইসব কমেন্ট করে। অরিজিনাল যারা রাজনীতি করে, সংগঠন করে, সেটা বিএনপি হোক, জামাত হোক, চরমনাই হোক, তারা এরকম কমেন্ট করে না। ঠিক আছে, মেসেজ ক্লিয়ার। সবাই ভালো থাকবেন।